ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 18 ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি এবং 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন ঢাকার প্রার্থীরা। এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রয়েছেন, সেখানে কথা বলছি মাহিদুর রহমানের সাথে। মাহিদুর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, তো প্রার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সার্বিক চিত্র আমাদের জানাবেন। অন্যান্য দিনের থেকে কিন্তু আজকের দিনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যার কারণটা হচ্ছে যে আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজকে কিন্তু ঢাকার যে মহানগরের 15টি আসন আছে, এই 15টি আসনের মধ্যে 13টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজকে ঢাকা মহানগরের যে হেভিওয়েট প্রার্থীরা, তার মধ্যে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মামুনুল হক এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তাদের সকলেরই আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। যেহেতু গতকালকে এনসিপির সাথে জামাতের একটা সমঝোতা হয়েছে, সে কারণে আজকেই কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশি আনাগোনা শুরু হয়েছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে নির্বাচন আজকের এই বিভাগীয় কমিশনারে রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতি বেশ বাড়ছে। তবে আমরা এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো প্রার্থীকে এখানে উপস্থিত হতে দেখি নাই। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচন ঘিরেই মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ। বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রার্থী মনোনয়ন এবং প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বদলের তোড়জোড় কিন্তু চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একই সঙ্গে জোট গঠন ও পুনর্বিন্যাসের প্রক্রিয়াও এগোচ্ছে। কে কোন দলের প্রতীকে নির্বাচন করবে তা আরও স্পষ্ট হবে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষে। কারণ নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী কিন্তু আজকেই শেষ দিন আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত মোট 2780 জন প্রার্থী পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখনও পর্যন্ত মাত্র 31 জন প্রার্থী এ পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে আমরা জানতে পেরেছি যে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত মূল যে সময়সূচি সেটি বহাল রয়েছে। তবে যদি দেশের সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে সময় বাড়ানোর অনুরোধ করে তবেই কমিশন বিষয়টি বিবেচনা করতে পারে। তবে রাজনৈতিক দলগুলো যদি দ্রুত সময়ের মধ্যে আসন বিন্যাস কার্যক্রম শেষ করতে পারে তাহলে আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো ব্যাপক ব্যস্ত সময় পার করবেন। তবে আমরা সকাল থেকে দেখেছি যে এখনও পর্যন্ত শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তা বা বিভাগীয় কমিশনের অফিসারদেরকেই কিন্তু আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। এখনও পর্যন্ত কোনো প্রার্থীকে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এখনও পর্যন্ত কাউকে উপস্থিত হতে দেখিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যদি কোনো প্রার্থী এখানে এসে মনোনয়ন জমা দেয়, আমরা আপনার মাধ্যমে সেই বিষয়টি নিশ্চিত করব। এই ছিল এখানকার সর্বশেষ আপডেট।